আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন ফ্রেঞ্চ প্রোডাক্ট বর্জন করি। সম্প্রতি ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননার ঘটনা বিশ্বজুড়ে ফরাসি পণ্য বর্জনে হ্যাশট্যাগ ব্যবহৃত হচ্ছে। সেই ডাকে সাড়া দিয়ে ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। এই প্রতিবেদনে অংশ নিচ্ছেন বাংলাদেশি ব্যবহারকারীরা। আশিকুর রহমান রাকিব নামে এক বাংলাদেশি ব্যবহারকারী হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ফ্রান্সের দুটি সরকারি বিল্ডিংয়ে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে। নাউজুবিল্লাহ। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছে তারা ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না, এটা তাদের ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। এই ফ্রান্সের আবার হিজাব নিষিদ্ধ করেছিল। তিনি লিখেছেন, কি চমৎকার তাদের নিয়ম। ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে, সারা পৃথিবীর চেয়ে দেখছে। সম্প্রতি ফ্রান্স সরকার 68টি মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আর অসংখ্য মসজিদ মাদ্রাসা বন্ধ তালিকায় আছে। মোহাম্মদ জহিরুল ইসলাম একজন লিখেছেন, হৃদয়ে রক্তক্ষরণ যেন বন্ধই হচ্ছে না। ফ্রান্সের রাজধানীতে বহুতল দুটি ভবনে প্রকাশ্যে আঁকা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন। নাউজুবিল্লাহ। ব্যাপক পুলিশি পাহারায় তার সুরক্ষা নিশ্চিত করেছে এই দেশীয় প্রশাসন। তিনি লিখেছেন, এটা কি ধরনের বাক স্বাধীনতা? এটা কি উস্কানিমূলক বেপরোয়া অগ্রাসন উগ্রতা নয়? আমাদের কি সময় আসেনি এসব কাফেরদের বর্জন করা, তাদের পণ্য ডাস্টবিনে নিক্ষেপ করা? বিশ্বব্যাপী মুসলিম সংগঠনের প্রতি আহ্বান করব, আপনারা ফ্রান্সের ব্যাপারে শক্ত অবস্থান নিন। এদিকে কুয়েত বিভিন্ন মার্কেট থেকে ফ্রান্সের পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে। এর নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকে হ্যাশট্যাগের সঙ্গে জুড়ে দিচ্ছেন এসব ছবি ও ভিডিও। রাকিব আহসানুল্লাহ লিখেছেন, বিশ্বের বিভিন্ন নিউজ সূত্রে জানলাম সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন কুয়েতের মার্কেট থেকে ফ্রান্স পণ্য সরিয়ে নিতে ফেলতেছে। স্যালুট তাদের জানাই। ফ্রান্সের সরকার বিভিন্ন সংস্থার দেয়ালে শার্লি এবদোর সেই বিতর্কিত 12টি কার্টুন প্রদর্শন করা হচ্ছে। দেশটির সরকার এবং কয়েকটি গণমাধ্যম এমন সিদ্ধান্ত তীব্র প্রতিবাদ জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ফ্রান্সের কয়েকটি ভবনের সামনে এবং সরকারের সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে সম্পৃক্ত করা হয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানজনকভাবে প্রচারণা ও সমালোচনা করেছেন সংস্থাটি। ওআইসি বিবৃতি বলা হয়, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা, মুসলমানদের ধর্মীয় অনুভূতির ক্রমাগত আঘাতে নিন্দা জানাই। রাজনৈতিক স্বার্থে ফ্রান্স নাগরিক ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানো ঘৃণ্য চেষ্টা করছে কতিপয় ফরাসি কর্মকর্তা। বাক স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতি আঘাত হানা কখনোই গ্রহণযোগ্য নয়। সংস্থাটি ফ্রান্সকে তার বৈষম্যমূলক নীতিগুলো পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে। এদিকে আন্দোলনকারী সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক, টুইটার পোস্টে ফ্রান্সের বিভিন্ন কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে ফ্রান্সের মালিকানাধীন কোম্পানিগুলোর লোগো ও নাম ব্যবহার করা হয়েছে।